এর আগেও কিন্তু 9টা ধর্ষণ 8টা ধর্ষণ হয়ে গেছে এই 50 দিনের মধ্যে। 50 দিনের মধ্যে 8টা ধর্ষণ হয়ে গেল। তো এখানে ক্যাপিটাল পানিশমেন্ট দেবেন ঠিকই আছে, কিন্তু এই যে প্রবণতাটা, এই যে ধর্ষণ হচ্ছে প্রবণতাটা আমরা আগে দেখেছি যে আর্জিকরের ঘটনায় সারা বাংলায় নেমে পড়েছিল রাস্তায়। চাকাটা খোলাচ্ছিস কেন করে? আমরা দেখেছিলাম আর্জিকরের ঘটনা, রাস্তায় নেমেছিল মানুষ, সেই আর্জিকরে যারা আমাদের নিরাপত্তা দিতে এসছে, সেই সিআরপিএফ পেশেন্ট পার্টির একটি মেয়েকে রেপ করেছিল। আমরা জানতে পারলাম না কি হলো। এমনি করে প্রায় 9 জায়গায় পর রেপ হয়ে গেল এই কদিনের মধ্যে, 1.5 মাসের মধ্যে। আমি বলছি সেটা রোকবার জন্য আমি সেদিন বলেছিলাম যে মাস ওপিনিয়ন বিল্ড আপ করতে হবে। সেদিন অনেকে বলছিলাম মাস ওপিনিয়ন সরকার কি করতে আছে। আজকে আমি দুটোই বলছি যে মাস ওপিনিয়ন বিল্ড আপ করতে হবে, সকলকে মিলে করতে হবে, কিন্তু সরকারের দায়িত্বটা প্রধান দায়িত্ব, সেই দায়িত্ব সরকারকে পালন করতে হবে। এটা তো আমার কাছে মনে হচ্ছে একটা মানে স্বৈরাচারী শাসনের পদক্ষেপ। মমতা বন্দ্যোপাধ্যায় যাতে যেতে না পারে, এখনো পর্যন্ত পুলিশ পোস্টিং রয়েছে, অসংখ্য পুলিশ দেওয়া হয়েছে এখানে। এটা গণতান্ত্রিক ব্যবস্থা, এটা হতে পারে না কখনো। উনিও তো প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি দীর্ঘদিনের এখানে 15 বছরের মুখ্যমন্ত্রী ছিলেন। সেই অবস্থায় কেন তাকে বাড়িতে অবরুদ্ধ করে রেখে দেওয়া হলো বা গৃহবন্দী করে রেখে দেওয়া হলো? এটা আমার মনে হয় গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে এটা একেবারেই আমাদের কাছে অনভিপ্রেত। এটা হওয়া উচিত নয়, এটা কারোর জন্যই হওয়া উচিত নয়। आज परिवार के साथ मिलने गए थे दादा, 4 जन के 3